এই ভিডিওতে 2022 সালের ডব্লিউবিসিএস মেন্স ম্যাথ যেগুলো এসেছিল মেন এক্সামে সেই ম্যাথগুলো আমি এই ভিডিওতে সলভ করছি। আমার এর আগেও দুটো পার্ট আছে, পার্ট 1 পার্ট 2, আপনাদের ভালো লাগলে সেগুলো দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। চলে যাচ্ছি আমি। If the value of a gold coin is increased by 20% each year, then the percentage of increase of the gold coin over 3 years, 3 বছর পরে, ধরো আমাদের 3 বছর আগে দামটা ছিল পি টাকা, তাহলে 3 বছর পরে দামটা হবে আফটার 3 ইয়ার্স দামটা হবে পি ইন্টু 1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার 3। এটা হচ্ছে এ। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে পি ইন্টু, আচ্ছা 20 হলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1/5 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু, এটা হয়ে যাচ্ছে 6/5 হোল টু দি 6 কিউব বাই 5 কিউব, 6 কিউব বাই 5 কিউব করো, তাহলে কতটা বাড়ছে মাইনাস পি টাকা, এত টাকা আমাদের 3 বছরে বাড়ছে। এটা একটু ক্যালকুলেশন করে নেব, 5 কিউব হবে, সরি 5 কিউব হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে পি, আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6 কিউব মানে কত, 6 6 36, তাহলে 216 মাইনাস 125 বাই হচ্ছে আমাদের কত 125। এই টাকাটা আমাদের বাড়ছে কত, 3 বছরে বেড়ে যাচ্ছে। হিসেব করা যাক, 216 থেকে 125 বাদ দিয়ে দিই, তাহলে 216 থেকে 125 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1 আর 9, 91/125, এত টাকা বাড়ছে। কত টাকাতে এত টাকা বাড়ছে, তাহলে পিতে বাড়ছে এত টাকা, একে কত আর 100তে কত, পিতে বাড়ছে এই টাকাটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কত টাকায়, পি টাকায় বাড়ছে এই টাকা, একে কত 100তে কত, তাহলে 100তে বার করে নিই, তাহলে 91 গুণ 100 করতে হবে, পি কেটে যাবে 100/125, আমাদের 25 দিয়ে কেটে যাবে, 25 দিয়ে কাটলে কত হবে, 25 দিয়ে কাটলে এটা হবে 5 25 125 আর 4 25 100, তাহলে 4 আর 4 9 36 বাই কত 5, তাহলে 5 7 35, 7 দিয়ে দুটো আনসার আছে, তাহলে 5 7 35, 1 7 2 1 5 দিয়ে 10, 5 8 40, তাহলে কত পার্সেন্ট ওভারঅল ইনক্রিজ হচ্ছে 72.8%। আশা করি বুঝে গেছে। নেক্সট যে অঙ্কটা সেটা বলছে at a certain school there are 320 juniors and 180 seniors। জুনিয়র হচ্ছে আমাদের 320 এবং সিনিয়র হচ্ছে 180। দ্য অ্যাভারেজ অ্যাবসেন্টেজ রেট ইজ এত পার্সেন্ট ফর জুনিয়র অ্যান্ড এত পার্সেন্ট ফর সিনিয়র। দ্য অ্যাভারেজ অ্যাবসেন্ট রেট ওভারঅল অ্যাবসেন্ট রেটটা আমাদের বার করতে বলছে। তাহলে আমাদের জুনিয়র এখানে জিয়ে দিচ্ছি আর এখানে আমি শর্টের জন্য এস দিচ্ছি। আচ্ছা, জুনিয়র হচ্ছে আমাদের 320 জনের মধ্যে বার করছি পরে 320, আর এখানে সিনিয়র হচ্ছে 180 জন। তাহলে আমাদের দেখো জুনিয়রের মধ্যে আমাদের অ্যাবসেন্ট থাকছে কতজন, 65%, মানে হচ্ছে 6/4%, মানে 424, 25/4 বাই 100, 25/4 ইন্টু 100 করে নিচ্ছি, 4 25 100 হয়ে যাবে। আর এইটাও হয়ে যাচ্ছে কত পার্সেন্ট অনুপস্থিত থাকছে, 3 8 24, 25/3, 25/3 ইন্টু 100, 3 ইন্টু 100, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কতজন অনুপস্থিত থাকছে। এটা 4 25 100, আচ্ছা এখানেও 4 25 100, এখানে কেটে যাবে 4 4 16, 16 দিয়ে 32, একবারে কেটে দিই, তাহলে কতজন 20 জন অনুপস্থিত থাকছে এখানে, 20 জন, আর এখানে হচ্ছে 4 4 16, 16 দিয়ে 32, ঠিক আছে। এখানে তাহলে কতজন থাকবে, 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে আমাদের, আচ্ছা 3 দিয়ে 3 4 12, 12 দিয়ে যদি কেটে দিই আমি একবারে, তাহলে 12 1 12, 5 12 60, তাহলে এখানে 15 জন, তাহলে টোটাল হলো আমাদের 20 প্লাস 15 মানে 35 জন অনুপস্থিত থাকছে। কতজনে 35 জন অনুপস্থিত থাকছে, 180 প্লাস 320 মানে 500 জনে, 500 জনে অনুপস্থিত যদি থাকে আমাদের 35 জন, তাহলে একে কত 100তে কত, এই হচ্ছে পার্সেন্টেজ, তাহলে একে হয়ে গেলে 500 ভাগ হয়ে গেল, আর 100 হলে 100 গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 7%। ওভারঅল হচ্ছে আমাদের 5 7 35, 7% আমাদের অ্যাবসেন্ট থাকছে, তাহলে 7% হচ্ছে আনসার।
ওভারঅল। নেক্সট কোশ্চেন, 44 নম্বর কোশ্চেনটা খুব ভালো। কোশ্চেনটা কি বলছে দেখো, এলসিএম অফ এফ এক্স অ্যান্ড জি এক্স ইজ এত দেওয়া আছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এইচসিএফ। এইচসিএফ মানে কি, গুণফলটা হবে এ দুটোর গুণফলের সমান। তাহলে আমাদের সব সময় একটা আমরা ফাংশন পাবো। তাহলে আমাদের গুণফল আমরা জানি, সংখ্যা দুটির গুণফল ইকুয়াস টু, সংখ্যা দুটির গুণফল ইকুয়াস টু লসাগু গুণ গসাগু, লসাগু ইকুয়াস টু হচ্ছে লসাগু গুণ গসাগু মানে 6x²। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 4 9 36, তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটাকে উৎপাদক করতে হবে আমাদের একটুখানি কষ্ট করে, 6x² প্লাস 13x প্লাস 6 ইকুয়াস টু হয়ে ইন্টু হয়ে যাচ্ছে আমাদের এইচসিএফ, সংখ্যা দুটোর হচ্ছে এইচসিএফ। তাহলে এইচসিএফটা এটাকে ডিভাইড করবে, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হবে যে হুইচ ক্যান নট বি এইচসিএফ অফ জি অ্যান্ড এইচ। তাহলে এইচসিএফ হবে না কোনটা, তাহলে আমাদের এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে এটা যেটা পাবো আমি সেটা হচ্ছে 2x প্লাস 1, একটা পাবো 2x প্লাস 3, আর একটা পাবো 2x প্লাস 3 2 6, 2x প্লাস 3, আর একটা হচ্ছে 3x প্লাস 2, 3x প্লাস 2। তাহলে দেখো 3 3 9, 3 4 12, হ্যাঁ 3x প্লাস 2 ইন্টু এইচসিএফ। এইটা ধরার যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোনটা হবে না বলছে এইচসিএফ। তাহলে এটা দিয়ে ডিভাইড যায়, এই সংখ্যাটা 1 হচ্ছে, তাহলে এইচসিএফ 1 হচ্ছে, এটা দিয়ে ডিভাইড করলে তাহলে এটা হচ্ছে না, এটা হবে না, এটা কাটা গেল। এইটা দিয়েও ডিভাইড যায়, এটাও হবে না। তার মানে এটা দিয়েও ডিভাইড যায়, এটাও হবে না। তাহলে এটাও আমাদের এইচসিএফ হতে পারে, তাহলে আমাদের হবে না কোনটা, হবে না হচ্ছে এইটা, তাই তো। তাহলে আমাদের এইটা হবে না, নট হাইস্ট কাউন্ট ফ্যাক্টর হবে না, সেটা হচ্ছে আমাদের এটা, যেহেতু আমাদের এটা ডিভাইডটা আমাদের দেখতে হবে। তাহলে এই দুটোকে ডিভাইড করা যায় না কোনোটা দিয়েই, তাহলে আমাদের এই হচ্ছে আনসার। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, A began a business with Atho and is joined after by B with 18,000 টাকা. After how many month did B join? কত মাস পরে বি জয়েন করেছিল? ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইকুয়ালি, বছরের শেষে যদি ইকুয়ালি ডিভাইড করে তাহলে মূলধনটাও তাদের ইকুয়াল হবে। তার মানে এর টাকাটা যদি 12 মাস হয়, 12 মাস চলে, তাহলে 10,500 যদি আমাদের 12 মাস চলে, 12 মাস শেষে যদি যেটা মূলধন হবে, এরও কিন্তু এক্স মাস পরে যদি করে তাহলে এ হবে 18,000 গুণ এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা বার করবো, এক্স মাস কত আফটার বাই ওয়ার্স, তাহলে আমি এক্স মাস ধরে নিচ্ছি যে তার টাকাটা এক্স মাস চলেছিল, তারপরে কত মাস পরে হয়েছিল আমি সেটা বার করে নেবো, এক্স এর ভ্যালুটা আগে পাই। তাহলে যদি 7 মাস থাকে তাহলে 5 মাস পর জয়েন করেছিল, যদি আরও পাই অন্যরকম পাই তাহলে এটা বার করব। তাহলে এক্স ইকুয়াস টু হচ্ছে আমাদের কত, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 10,500 গুণ 12 বাই 18,000, 18,000, 1 2 1 2 কেটে গেল। আচ্ছা, এটা কেটে যাচ্ছে আমাদের 6 দিয়ে, 6 দিয়ে 12, এটা কেটে যাবে 6 দিয়ে, 3 6 18, এটা কেটে যাবে আমাদের 5 15, 15 দিয়ে 30, আর এটা কেটে যাবে আমাদের 7 দিয়ে, 7 15 105 হয়। তাহলে 7 মাস চলেছিল, তার মানে 7 মাস আমি 12 মাস থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 7 যদি 12 মাস থেকে বাদ দিয়ে দিই তাহলে কম মাস পর সে জয়েন করেছে, 5 মাস পরে সে জয়েন করেছে, 5 মাস পরে সে বিজনেসে জয়েন করেছে। নেক্সট 39 নম্বর অঙ্ক, 3 friends started a partnership business with capital Atho and Atho respectively. After 1 year they found a loss of Atho. To keep the capital same, they divide the share and the loss among themselves in the ratio of their capital, the amount each on pay each. মানে আমাদের যে লাভটা যে অনুপাতে ভাগ হয় মূলধন অনুপাতে প্রিন্সিপালের রেশিওতে, সে লসটা আমাদের তাই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে কত, রেশিওটা হচ্ছে 5:6:7,
আমাদের প্রিন্সিপালের রেশিও। এইবার 11 18, তাহলে প্রথম ফ্রেন্ড হচ্ছে আমাদের কত টাকা হচ্ছে 1800 টাকা লাভ হয়েছে ইন্টু 5/18, তার মানে এটা কেটে গেল, তাহলে 100, তাহলে প্রথম জন হচ্ছে 500, প্রথম জন হয়ে গেল 500, দ্বিতীয় জন হয়ে যাবে তাহলে 600, দ্বিতীয় জন হবে তাহলে 600, 6 আসবে উপরে, তৃতীয় জন হবে তাহলে 700, তাহলে 500 600 700, এইটা ডি এরটা হচ্ছে আনসার। একদম ইজি ছিল, লেখা ছিল অনেক বড় কিন্তু একদম ইজি ছিল এই কোশ্চেনটা, খুব ইজি কোশ্চেন। 46 ইন দ্য গিভেন ফিগার পিকিউআর, এটা আমাদের যদি হয় তাহলে এইটা হবে আমাদের, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হবে ডবল, ওইটা ডবল প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, মানে ডবল হলে 240 ডিগ্রি, 240 ডিগ্রি হলে এটা হবে তাহলে কত ডিগ্রি 120 ডিগ্রি, 120 ডিগ্রি হলো, ভালো কথা। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 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 সমদ্বিবাহু, কারণ কি এইটা আর এইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান দুটো বাহু সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুটি, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়, তাহলে এই দুটোর সমষ্টি যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এক একটা কোণ হবে 30 ডিগ্রি করে, তাহলে কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি না 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হচ্ছে কোণ। নেক্সট যে কোশ্চেনটা, এ পোল অফ লেন্থ 12 কাস্ট এ শ্যাডো অফ 15 সেন্টিমিটার মিটার, পোল আছে তাই সে কাস্ট করছে 15 সেন্টিমিটার, ভালো কথা। আর একটা দ্য লেন্থ অফ এ শ্যাডো কাস্ট বাই দ্য অ্যানাদার পোল অফ লেন্থ 18 মিটার লম্বা পোল আছে, সে কতটা করবে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমাদের, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 18 মিটার পোল, আর এটা হচ্ছে পোল, হচ্ছে পোলটা কত মিটার না এর লেন্থ হচ্ছে 12 মিটার পোল, আর শ্যাডোর লেন্থ হচ্ছে 5.6 মিটার, তাহলে আমাদের এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল হলে এই দুটো রেশিও ওইটার সাথে ইকুয়াল হবে, ওই দুটো রেশিওর সাথে আমাদের অনুরূপ বাহুগুলোর সাথে আমাদের ইকুয়াল হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 18/x, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে তার মানে আমাদের 18 গুণ 18 ইন্টু 15.6/12, কেটে দিই 6 দিয়ে, 6 দিয়ে 12, এটা হচ্ছে 3 6 18, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 7 দিয়ে 14.8, 8 দিয়ে 16, এবার এটাকে আমরা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 3 8 24, 4 একটাতেই পয়েন্ট আছে, যাই হোক 3 7 21, আর 2 হচ্ছে 23.4 মিটার, তাহলে আমাদের শ্যাডোটার লেন্থ হবে 23.4 মিটার, একদম সহজ ছিল, কিচ্ছু ছিল না। নেক্সট যে কোশ্চেনটা, এ কিউবয়েড, একটা কিউবয়েড আছে, লেন্থ হচ্ছে এত সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ হচ্ছে, লেন্থ আছে আর ব্রেথ আছে, একটা কিউবয়েড আছে আমাদের, এরকম একটা কিউবয়েড আছে, কিউবয়েডের লেন্থ আর ব্রেথটা আমাদের দেওয়া আছে, কিউবয়েডের লেন্থ আর ব্রেথটা আমাদের দেওয়া আছে, এই কিউবয়েডের লেন্থ হচ্ছে 14 আর ব্রেথ হচ্ছে 11, হাইটটা আমাদের এইচ, আচ্ছা সেন্টিমিটার, সিলিন্ডার হ্যাভ দ্য সেম হাইট অ্যান্ড ভলিউম, একটা সিলিন্ডার আছে তার হাইটটা সেম অ্যান্ড ভলিউমটাও সেম, তাহলে আমাদের ভলিউমটা যদি আমাদের হাইটটা সেম, তাহলে রেডিয়াসটা আর, তাহলে নিশ্চয়ই রেডিয়াস বার করতে বলবে, দেন দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার, হ্যাঁ তাহলে আমাদের সিলিন্ডারে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 14 দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এইচ ক্যান্সেল আউট, আর স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল তাহলে আমাদের 14 গুণ 11 গুণ 7/22, 7/22, ওইটাকে পারে নিয়েছে আমি উল্টে নিলাম, 11টাকে 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 দিয়ে 22, আচ্ছা 2 7 দিয়ে 14, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল কত 7, আর এর ভ্যালু হলো 7, কি বলেছে রেডিয়াস অফ দ্য, হ্যাঁ রেডিয়াস বার করতে বলেছে, তাহলে হচ্ছে আমাদের 7, যদি ডায়ামিটার বলতো তাহলে 14 হতো। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ এত মাস্ট বি মাল্টিপল টু মেক এ পারফেক্ট কিউব আমাদের বার করতে হবে, মাল্টিপল করলে যেটা পারফেক্ট কিউব হবে, একদম সোজা। পারফেক্ট কিউব মানে আমার এখানে আছে, আমরা 64 কিউব জানি, 64কে লেখা যায় 4 কিউব, কিন্তু এখানে যেহেতু দুটো শূন্য আছে আর একটা জিরো লাগবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাল্টিপ্লাই করতে হবে আমাদের
10 দিয়ে, তাহলে 10 দিয়ে করলে আমাদের এটা 3টে শূন্য হবে, তাহলে এটা হয়ে যাবে তখন 40⁻³ একদম ইজি। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে? আমাদের পারফেক্ট কিউব করার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। নেক্সট কোশ্চেনটা কি বলছে? দ্য রেশিও ইন হুইচ টু সুগার সলিউশন অফ এ কনসেন্ট্রেশন এত পার্সেন্ট অ্যান্ড এত পার্সেন্ট সুগার আছে আর কি। টু মিক্সার গেট দ্য সলিউশন কনসেন্ট্রেশন ইজ 30%। তাহলে আমাদের কি করতে হবে? মিক্স দ্য রেশিও, কি অনুপাতে আমাদের মিশালে তার যে কনসেন্ট্রেশন থাকবে, সুগারের কনসেন্ট্রেশন, সেটা 30% হবে। খুবই ভালো। তাহলে প্রথমটা রেশিও হচ্ছে 85 অনুপাত হচ্ছে 15 ফার্স্ট সলিউশনের। সেকেন্ড সলিউশনের যেটা হচ্ছে সেটা হচ্ছে 60 অনুপাত 40। এই হলো। এইবার আমাদের অনুপাতটা হতে হবে 70 অনুপাত 30 হতে হবে। অনুপাতটা এটা আমাদের হতে হবে, মানে 7:3 হতে হবে। তাহলে এটা হচ্ছে 7×5 = 85 হয়। 7×5 না, সরি, 85। 85 মানে হচ্ছে 15, 75, 56, 90 হয়। যাই হোক, 5 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 5×1=5, 17, 5 17 85 হয়। আর এটা হচ্ছে 3×5=15, এটা হচ্ছে 6:4 বা 2:3:2, এটা হচ্ছে। তাহলে আমাদের কি অনুপাতে, এইখান থেকে এটা কি অনুপাতে মিশালে এইটা এই অনুপাতটা আমরা পাবো, 30%, মানে এই অনুপাতটা পাবো। তাহলে x:y অনুপাতে মিশাবো। এটাকে আমরা x নেব, এখান থেকে x পরিমাণ নেব, আর এখান থেকে নেব y পরিমাণ। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 20 আসছে, তাহলে 17/20। এখানে হলো জল, আর এখানে হলো জল হচ্ছে, এটা হচ্ছে 17/20, আর এটা হচ্ছে প্লাস করে নিচ্ছি 3y/5 অনুপাত। এটা হচ্ছে আমাদের 3x/20 প্লাস হয়ে যাচ্ছে আমাদের 2y/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 7:3। এটা হতে হবে। এইবার আমাদের এটা এলসিএম করব। এলসিএম করে এটা 20 চলে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, তাহলে 17x প্লাস 4 3 4 12y অনুপাত হয়ে গেল তাহলে 30x প্লাস 4 2 8y ইকুয়াল টু হচ্ছে তাহলে 7:3। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের এটা হয়ে গেল 17x প্লাস 3y। টাইম লাগবে না, করতে পারলে তাড়াতাড়ি, যত করতে পারবে ক্যালকুলেশন তত তাড়াতাড়ি আমাদের আনসার চলে আসবে। 3x প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে আমাদের 7/3। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 17 51x প্লাস 3 12 36y ইকুয়াল টু 3 7 21x প্লাস 7 56y 56y। এটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের 30x, 51 থেকে 21 বাদ, এটা হয়ে যাচ্ছে আমাদের 56 56 36 বাদ দিলে 20y 20y। তাহলে x/y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 2/3, x/y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2/3। তাহলে x:y হচ্ছে 2:3। একদম ইজি, একটু টাইম লাগলো কিন্তু ইজি। এইটা বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইজার। ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইজার বার করতে হবে, একদম সহজ। তাহলে 108-এর আমরা উৎপাদকগুলো ঝটঝট করে করতে থাকি। 108কে আমরা 2 দিয়ে দিচ্ছি ফার্স্টে, তাহলে 2 দিয়ে দিলে হচ্ছে 54। তারপরে আবার আমি 3 দিয়ে দিচ্ছি, 3 18 54। 3 দিয়ে দিচ্ছি, তারপরে আমি 6 দিয়ে দিতে পারি, 3 6 18। তাহলে হচ্ছে এটার হচ্ছে 1 2 3 6 12 হবে, 6 দিয়ে 12 12, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে
24 হবে না, তারপরে হচ্ছে 54, তারপরে হচ্ছে আমাদের 108। এগুলো সবাই হচ্ছে ডিভাইজার। এখানে পেলাম 1 2 3 4 5 6 7 8, 8টা পেলাম। 99 ডিভাইজার কটা হবে? এক, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে 11, আর একটা হচ্ছে 99। এটা তো কম আছে। আচ্ছা, তারপরে 154 করি। 154 যদি ডিভাইজার বার করি তাহলে আমাদের কত হবে? 2 দিয়ে যদি দিই আমি, তাহলে 2 দিয়ে দিলে 7 2 14, আর 7 2 14, 2 আসলো, তারপরে 7, তারপরে হচ্ছে 11। তার মানে এটা হচ্ছে 1 2 7 11 77, আর হচ্ছে 154। এটাতেও কম আছে। সব থেকে বেশি আর 44 হচ্ছে 2 4, এক তো হবেই, 2 4 11, আর একটা হচ্ছে 44, আর এই একটা হচ্ছে 22, সরি, একটা 22 আর একটা হচ্ছে 44, 22 দিয়ে 44 হয়। হ্যাঁ, 11 দিয়ে 22, 22 দিয়ে 44। তাহলে এইটাতে আমাদের সব থেকে বেশি ডিভাইজার রয়েছে। কোনটাতে? 108-এ আমাদের সব থেকে বেশি ডিভাইজার রয়েছে। নেক্সট কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, 52 নাম্বার কোশ্চেন যেটা, সেটা একদম ইজি আছে, কিছু নেই। এ বয় ওয়াজ আস্কড টু ফাইন্ড এত পার্সেন্ট অফ এ সাম অফ এ মানি। একটা ধরো মানি আছে এক্স, তার সাম বার করতে বলেছিল 33, কিন্তু সে ভুল করে হি মিসরিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড ফাউন্ড 5.5% অফ ইট। এর 5.5% বার করেছে, তাহলে 5 দিয়ে 10, আর একে 11% বার করেছে। 11/2%, তাহলে 11/2 ইন্টু 100, এইটা সমান সমান ও পেয়েছে কত না 247.50। তাহলে এক্স ইকোয়াস আমরা এখান থেকে বার করব। এক্স ইকোয়াস হচ্ছে 247, 100 গুণ হয়ে গেল, ওপারে পয়েন্ট উঠে গেল, ইন্টু 2 থাকলো, বাই 11। তাহলে কি বলে দ্য কারেক্ট আনসার ইজ, মানে এটার আবার আমরা বার করব কত পার্সেন্ট? এটার আবার আমরা বার করতে 7/2 ইন্টু 100, 7/2 ইন্টু 100, এই পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে। এই সরি, হ্যাঁ, এই পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে। তাহলে ঠিক আছে, 2 2 কেটে গেল, 11 দিয়ে ভাগ দিয়ে দিই। 11 দিয়ে দিলে 11 দিয়ে 22, 2 11 দিয়ে 22, 5 11 55, আর জিরো থাকলো একটা। আচ্ছা, একটা জিরো আমি কেটেই দিচ্ছি, একটা জিরো আমি কেটে দিলাম। তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে 5 7 35-এর 5, হাতের থাকছে আমাদের 5 7 35, 3 7 2 14, 17, 17 1 7 2 14, আর 1 15। তাহলে 157.5, মানে একদম 50 পয়সা, 157.50। বি এরটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনটা 53। এট এ ফেয়ার এ বয় ট্রাই হিজ স্কিল ইন শুটিং। এই অঙ্কগুলো হি ওয়াজ টু রিসিভ 2 টাকা ফর হিট দ্য বাজ আই বুলসাই। যদি সে হিট করতে পারে 2 টাকা পাবে, অ্যান্ড হ্যাড টু পে ওয়ান ফর ইজ মিসিং ইট। যদি সে মিস করে তাহলে 1 টাকা তাকে দিতে হবে। হি ট্রাইড 60 শুট, সে 60 বার ট্রাই করেছে, বাট রিসিভ অনলি 12, হি হিট দ্য বুল আই। হিট করেছে ধরো এক্স বার, তাহলে আমি ধরে নিচ্ছি হিট করছে এক্স বার, তাহলে সে কত টাকা পাচ্ছে? 2x টাকা। কিন্তু তাকে দিতে হচ্ছে 1 ইন্টু 1 টাকা করে ব্যাক দিতে হচ্ছে -x এতবারের জন্য, বাকিটা হিট করতে পারেনি। তাহলে এটার সমান পাচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 2x, তাহলে x 60 বার শুট করছে, সে 12 টাকা পাচ্ছে। তাহলে x প্লাস এই 2x, সরি, এটা হবে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x। এই টাকাটা তাকে যেহেতু আমাদের দিতে হচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে এই টাকাটা। তাহলে 2x প্লাস এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 12 প্লাস 60, মানে 72। সরি 72 সমান সমান 72 টাকা। তাহলে 3x, তাহলে x ইকুয়াস টু কত? 72, 3 24 72। তাহলে সে কতবার ইয়ে করেছে? 3 24 72 হয়, তাহলে কতবার সে ঠিকঠাক শ্যুট করেছে? 24 টাইম সে ঠিকঠাক শ্যুট করেছে। বুঝে গেছে আশা করি। নেক্সট কোশ্চেন একটু মাঝে মধ্যে ঝামেলা পাকাচ্ছে, যাই হোক।
The population of a town is এত, if the number of males is increased by এত percent and the number of female by 9%, then there would be এত the number of male and female in the town. এই টাউনে মেল আর ফিমেল কতজন ছিল সেটা আমাদের বার করতে হবে। মেল আর ফিমেল আমাদের কতজন ছিল সেটা বার করতে হচ্ছে। ইনক্রিজ বাই 6%, নাম্বার অফ ফিমেল বাই নাম্বার অফ মেল এত পার্সেন্ট, কি এক বছরে। ইফ দ্য নাম্বার অফ ইনক্রিজ বাই এত অ্যান্ড এত দেয়ার উড বি এত। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের নাম্বার অফ ফিমেল, মেল হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এক্স আর ফিমেল হচ্ছে আমাদের ছিল ওয়াই, তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু হচ্ছে 24,000। এটা একটা পেলাম 24,000, একটুখানি করে ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 24,000। এইবার আমাদের 6% বাড়ছে, তাহলে 6% যদি বাড়ে তাহলে আমাদের কত হবে, এক্স প্লাস 6x বাই 100, মেল ইনক্রিজ, হ্যাঁ ঠিক আছে 6x বাই 100, এইটা প্লাস 9% মানে ওয়াই প্লাস 9x বাই 100, 9y বাই 100, সরি 9y বাই 100, এই দুটো প্লাস করলে হচ্ছে 25,620, 25,620 হলো। তাহলে এইটাকে আমরা সলভ করে নিই। আচ্ছা সলভ করতে গেলে এটা হচ্ছে 116, আচ্ছা 6 দিয়ে যদি আমরা কেটেও দিই তাহলে এ হবে, আচ্ছা 6 দিয়ে কাটছি না, তাহলে 106x প্লাস হয়ে যাচ্ছে 109 ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 25,620, এই দুটোকে একটুখানি আমাদের কষ্ট করে সলভ করতে হবে। কার নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল, মেল ফিমেল দুটো নাম্বারকে আমাদের বার করতে বলছে। অপশান টেস্টও করতে পারো, অসুবিধা কিছু নেই। 24,000, এই দুটো যোগ করলে 24, এই দুটো যোগ করলে 24, এই দুটো যোগ করলে 24, সবগুলো 24 আছে, তাহলে অপশান টেস্ট করলে একটুখানি ঝামেলা হচ্ছে। যাই হোক, আমরা যদি এইটাকে 106 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 106x প্লাস 106y ইকুয়াস টু, ওই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে আমি 106 দিয়ে গুণ করলাম, তাহলে 106 দিয়ে গুণ করলে আমাদের এবারে একটা, সরি এটা একটা ভুল করেছি, এখানে একটা 100 হবে। আচ্ছা এইটা ইকুয়েশন ক্যালকুলেশন করলে একটা বেরিয়ে যাবে, তারপর এটা মাইনাসকে আমরা বার করে নেব, একদম ইজি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা যদি 106কে 24 দিয়ে গুণ করি, 24 দিয়ে গুণ করছি, 3টে শূন্য পেয়ে গেলাম আমি, এখানে 3টে শূন্য 24-এর পরে আছে পেয়ে গেলাম, আর 106কে আমি 24 দিয়ে গুণ করে নিচ্ছি, বেশি টাইম লাগবে না গুণ করতে। তাহলে 106কে 24, 4 6 24, 4 6 24 হয়ে গেল, 4 1 4, এটা কাটলো, এটা হয়ে যাচ্ছে 6 দিয়ে 12, 216, তাহলে কত হচ্ছে 4 4 5 2, তাহলে 2 5 4 4, তাহলে একদম এটা কেটে গেল, মাইনাস করলে এটা হচ্ছে 3y, মাইনাস করে দিলাম 3y হয়ে গেল, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে, মাইনাসটা করে নিচ্ছি 0 0 0, তাহলে 12 থেকে গেলে 8 হচ্ছে 1, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 6,000। তাহলে ওয়াই ইকুয়াস টু হচ্ছে 3 6 18, ওয়াই ইকুয়াস টু হয়ে গেল 6,000। ওয়াই যখনই 6,000 হয়ে গেল তাহলে এক্স হয়ে যাবে 18,000, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনটা করছি আমি। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, ইন 4 ইয়ার্স এত অ্যামাউন্ট টু এত, মানে 4 ইয়ার্সে 6,000 টাকা 8,000 টাকা হচ্ছে, ইন হোয়াট টাইম ইন দ্য অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট উইল এত অ্যামাউন্ট 700, মানে এই টাকাটা 700 টাকা হবে। তাহলে ভালো কথা, আমি ইন্টারেস্টটা রেট অফ ইন্টারেস্টটা বার করে নেবো। তাহলে ইন্টারেস্ট হচ্ছে আমাদের 2,000 টাকা, 6,000 থেকে যেহেতু 8,000 হচ্ছে, আই ইকুয়াস টু পিটিআর বাই 100 আমরা জানি, পি মানে হচ্ছে 6,000, টি মানে হচ্ছে 4 বছর, আর আরই থাকছে বাই 100, 100 নিয়ে নিচ্ছি, একটা দুটো কেটে গেল, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত, আর ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 2,000 বাই 60 ইন্টু 4,
তাহলে এটা কাটতে পারি, একটা শূন্য কেটে গেল, এটা 4 দিয়ে কেটে দিতে পারি, 4 5 20 মানে 50, এটা হয়ে যাচ্ছে তাহলে 25/3, 25/3 আর এর ভ্যালুটা পেলাম। এবার আমরা বলছে যেটা এই টাকাটা কতদিনে আমাদের 700 টাকা হবে, কত দিনে? তাহলে আমাদের ইন্টারেস্টটা কত হচ্ছে 175, 175 টাকা ইন্টারেস্ট হলো। 175 এর সাথে যোগ করলে দেখো এটা থেকে এটা মাইনাস, 700 থেকে 525 মাইনাস করলে 175 হয়। এই এটা হলো আই, পি হচ্ছে আমাদের 525, টিটা আমাদের বার করতে হবে। আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু হচ্ছে 25/3/100/3 ইন্টু 100 পেলাম আমরা। এইখান থেকে আর টি এর ভ্যালুটা আমরা বার করে নেব। তাহলে আমরা এটা কেটে দিচ্ছি 4 দিয়ে, 4 25 100 হয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে কেটে যাবে, এটা হচ্ছে 3 1 3, 3 7 21, 3 5 15, 175। আচ্ছা, এটা 175 কেটে দিই, তাহলে টি কোস্ট কত হলো? টি কোস্ট হচ্ছে আমাদের 4 ইয়ার্স, 4 বছরেই আমাদের হচ্ছে 4 ইয়ার্স, 4 বছরেই আমাদের ওই টাকাটা হয়ে যাবে, মানে ওই টাকাটা 525 টাকাটা 700 টাকা হবে। এ পিয়ন হ্যাজ এ স্যালারি অফ ₹1000 per month and a carpenter earn 30 per day, ₹30 per day, but he is idle for 60 days in the year. The ratio of their income is 65 days in a year. সে অনুপস্থিত থাকছে, বাট হি, তাহলে আমাদের 65, তাহলে আমাদের রেশিওটা বার করতে বলেছে। তাহলে এ পাচ্ছে কত? 1000 পার মান্থ যদি পাই, তাহলে এক বছরে বলছে রেশিও অফ দেয়ার ইনকাম ইজ দ্য রেশিও 65 ডেজ, তাহলে আমি বছরেই চলে যাচ্ছি, তাহলে এ পাচ্ছে না আমাদের 12,000 টাকা এক বছরে, আর ও পাচ্ছে আমাদের 300 গুণ 30, 300 গুণ 30, কারণ কি 300 গুণ 30 হওয়ার কারণ হচ্ছে 30টা পার ডে, 65 দিন সে অনুপস্থিত ছিল, তার জন্য সে 365 দিনে এক বছর, তাহলে 300 দিন কাজ করছে। একটা দুটো, একটা দুটো, 3টে কেটে গেল, 3 দিয়ে যাবে, 3 4 12 আর 3, তাহলে 4:3, তাহলে 4:3 তাদের ইনকামের রেশিও হচ্ছে 4:3। নেক্সট 57 number question. The ratio of ladies and gentlemen at a party was এত। When 20 more gentlemen joined the party, the ratio was reverse, মানে রেশিওটা ঘুরে যাচ্ছে। তাহলে আমাদের বলছে নাম্বার অফ লেডিস প্রেজেন্ট ইন দ্য পার্টি, খুবই সহজ, 2x ধরে নিচ্ছি পার্টি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তাহলে প্রথমটা হচ্ছে লেডিস আর সেকেন্ডটা হচ্ছে জেন্টলম্যান, 3x। 20 মোর জেন্টলম্যান, যখন 20 মোর জেন্টলম্যান করছে লেডিস অনুপাত 20 মোর জেন্টলম্যান যখন আমাদের উপস্থিত হচ্ছে, তখন রেশিওটা আমাদের ঘুরে যাচ্ছে, 2:3 হয়ে যাচ্ছে, 2:3 করে দিলাম আমি, রেশিওটা রিভার্স হচ্ছে মানে ঘুরে যাচ্ছে। তাহলে এটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে 3x বাই 2x প্লাস 20 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 2/3, তাহলে 3 3 9, 9x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 4x প্লাস 20 দিয়ে 40, তাহলে 5x, তাহলে x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের জেন্টলম্যান, রেশিও অফ লেডিস অ্যান্ড জেন্টলম্যান পার্টি ওয়াজ এত। when 20 more gentlemen joined the party, gentlemen joined the party, ladies and gentlemen, ঠিকই আছে, the ratio was reversed, রেশিওটা আমাদের রিভার্স হয়ে যাচ্ছে, ভালো কথা, 2:3 হয়ে যাচ্ছে, 3:2 ছিল সেটা 2:3 হচ্ছে। হাউ মেনি, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 5x ইকুয়াল হয়ে গেল আমাদের 40, তাহলে এক্স ইকুয়াল হয়ে গেল 5 8 40 মানে 8, এক্স ইকুয়াল টু যদি 8 হয় তাহলে লেডিস হচ্ছে 3 8 24 জন, তাহলে দ্য নাম্বার অফ লেডিস প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি, তাহলে লেডিস ফার্স্টে ছিল, তাহলে 24 হয়ে গেল আনসার। নেক্সট যে কোশ্চেনটা, এ টি সেলার faced 20% loss selling a certain brand of tea at the rate of 80 per kg.
80 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% লস হচ্ছে। তাহলে 20% লস পার কেজি হলে তাহলে আমাদের লস যদি 80 টাকায় বিক্রি করে তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ওই জন্য 20% লস হচ্ছে। বাই সেলিং অ্যানাদার ব্র্যান্ড অফ টি at the rate of এত per kg he makes a profit of rupees টি যখন ব্র্যান্ড অফ টি রেট অফ 200 টাকা পার কেজি হি মেক্স এ প্রফিট 25%. Or the ratio seller need to mix the two brand of tea in order to make to 25% profit by selling the mixer brand tea at the ratio of এত পার কেজি। আমাদের যখন 150 টাকা কেজিতে ইয়ে করবে, এটা ক্রয় মূল্য পেয়ে গেছি 100x টাকা, এটার ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে আমাদের এটার যদি আমরা বার করি তাহলে আমাদের ধরো ক্রয় মূল্য সেকেন্ডটার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে x প্লাস x বাই 4 মানে 5x বাই 4 ইকুয়াল টু হচ্ছে 200 টাকা। তাহলে 5x, তাহলে x ইকুয়াল টু 200 গুণ 4/5, তাহলে 160 টাকা। কেটে দাও, এটা 40 হবে, তাহলে 160 টাকা। এটার হলো 160 টাকা ক্রয় মূল্য, এটার হলো 100 টাকা ক্রয় মূল্য। এবার আমরা এটা নিচ্ছি x কেজি, এটা নিচ্ছি y কেজি, তাহলে এটার হচ্ছে দাম হচ্ছে তাহলে 100x প্লাস এটার টোটাল দাম হচ্ছে y, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট প্রাইস। এবার আমাদের বলছে 25%, বলছে what is the ratio that need to mix two brand of order make profit to selling mixed brand tea at the rate of এত পার কেজি 25% ইয়ে হতে হবে, আমাদের লাভ হতে হবে। তাহলে আমাদের যদি এটা 100, তাহলে আমাদের কত টাকা লাগবে, তাহলে আমরা করে ফেলি এটাকে। এটা আমি পেলাম কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত হবে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে তাহলে টোটাল হচ্ছে আমাদের x প্লাস ওয়াই কেজি পেয়েছি আমি, x প্লাস ওয়াই ইন্টু 150, এটা হচ্ছে সেলিং প্রাইস। এইটা সমান সমান হবে বাই 100 করলে এটা হচ্ছে লাভটা তাহলে কত হলো, লাভটা হলো আমাদের x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা পার কেজি বিক্রি করছে মাইনাস 100x মাইনাস 160 হয়, এটা হলো লাভ। কত টাকায় লাভ হচ্ছে, কস্ট প্রাইস ছিল আমাদের 100x প্লাস 160y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট, 25%, মানে 1/4, 1/4 সাথে ইকুয়াল হবে। তাহলে ভালো, এখান থেকে আমরা মাইনাস করব, তাহলে আমাদের এখানে একটু হিসাবটা করে নিতে হবে। আচ্ছা, এটা আমি মুছে নিচ্ছি হিসাব করার জন্য। তাহলে আমি যদি মুছে নিই তাহলে এইটা অঙ্কটা একটুখানি বড় অঙ্ক ছিল, তাহলে আমরা এটা হিসাব করলে x তার মানে 150 থেকে x বাদ দিলে 50x, আচ্ছা 150 থেকে 160 মান দিলে মাইনাস 10y, 150 থেকে 160 মাইনাস করলে মাইনাস 10y ইন্টু 4, মানে এটা হয়ে যাচ্ছে, আমি একবারে করছি 200x মাইনাস 40y, 4 10 40y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 100x প্লাস 160y, 160y। এটা পারে আসলে তাহলে 100x, আর ওটা পারে গেলে হচ্ছে 200y, তাহলে x বাই y ইকুয়াল টু হচ্ছে 2/1, তাহলে 2:1 অনুপাতে মিশাতে হবে, 2:1 অনুপাতে আমাদের মিশাতে হবে। নেক্সট যে অঙ্কটা সেটা বলছে আমাদের আর নেই, এ হচ্ছে আমাদের শেষ অঙ্ক।